আজকে যে বিষয়টি আমি আপনার কাছে তুলে ধরব, বললাম যে আমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, আল্লাহর শরণাপন্ন হতে হবে। কখন মানুষের আশ্রয়ের প্রয়োজন হয়? আপনাকে যদি এখন কোনো ভাগ ধাওয়া করে, তাহলে আপনি বাঁচার জন্য কোথাও না কোথাও গিয়ে লুকাবেন। যারা গাছে উঠতে পারেন তারা গাছে উঠবেন, কেউ যদি ঘরের ভিতরে জায়গা পায় ঘরে ঢুকবেন। যেখানে গিয়ে আপনি মনে করেন এখানে ঢুকতে পারলে আমি নিরাপদ। তো মানুষ নিরাপত্তা পাওয়ার জন্য যেই জায়গাটা বেছে নেয় ওটা হচ্ছে তার আশ্রয় স্থল। মানুষ বাঁচার জন্য অনেক সময় বাচ্চারা এমনটা করে, দুই বন্ধু যখন ঝগড়া লাগে তখন একজন আরেকজনকে যদি মারতে আসে তখন সে গিয়ে তার বড় ভাই, তার বাবা বা তার ঘরে তার মায়ের কাছে গিয়ে আশ্রয় নেয় যে আমাকে অমুক মারতে এসেছে। তো বিপদে পড়লে মানুষ আশ্রয়ের প্রয়োজন পড়ে। আমরা মানুষরা কি বুঝি যে আমরা কত বড় বিপদে? আমরা এগুলো নিয়ে ফিল করি না। আমরা কিছু মানুষকে বিপদে তো দেখি, বিপদ যে আছে এটা আমরা বিশ্বাস করি, কিন্তু এই বিপদ কত মারাত্মক হতে পারে সেটা আমরা বুঝি না। আর যারা মনে করি যে বিপদ আপদ আছে, কিন্তু সেই বিপদ আপদ থেকে বাঁচার জন্য কোরআন হাদিস আমাদেরকে যেইভাবে শিক্ষা দেয় আমরা ওই পথ অবলম্বন করি না, বরং আমাদের নানি দাদি মা খালারা যা শিখায় আমরা সেই পথ অবলম্বন করি। যেমন দেখেন, যখন কোনো বাচ্চা জন্ম নেয়, যখন একটা বাচ্চা জন্ম নেয় তার আগেই মায়ের পেটে যখন বাচ্চাটা থাকে, আমাদের সমাজে দেখেছি তারা এই বাচ্চাটার সুরক্ষার জন্যে 4 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস এই মাসগুলো গণনা করে কিছু না কিছু তারা করে থাকে। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে তারা তাকে শুইতে দেয় না, বইতে দেয় না, কাটতে দেয় না কোনো কিছু, এগুলো করে কিনা? তারপরে বাচ্চা 7 মাস হলে মাকে নিয়ে কত আনুষ্ঠানিকতা তাদের ঘরের ভিতরে হয়। এগুলো হয়তো পুরুষরা খুব কমই জানে, কিন্তু মা খালারা এগুলো সবচেয়ে বেশি করে। ঘরের ভিতরে আগুন নিয়ে রাখে, ঝাড়ু লটকিয়ে রাখে, লোহা গেড়ে রাখে, কত কি করে, পাতিলার মধ্যে কালি দিয়ে রাখে। এগুলো আঞ্চলিক ভিত্তিক, এক এক অঞ্চলে এক এক রকম পদক্ষেপ গ্রহণ করে। কেন করে তারা? এটা বাঁচার জন্য করে, একটা অনিষ্ট থেকে বাঁচার জন্য করে। সে বাচ্চাটা যখন আবার জন্মে যায় দেখবেন জন্মের পরপরই নিম পাতা, ওই যে বললাম ঝাড়ু, মেছের কাঠি, লোহা, তারপরে বাচ্চাকে এখানে কালি দেয়া, কায়তন পরানো, তাবিজ লাগানো, এগুলো সব কেন করে? মূলত একটা অনিষ্ট থেকে বাঁচার জন্য করে। তারপর আমরা রাতে যখন অন্ধকারে চলি তখন আপনার মুখে কিছু দোয়া দুরূদ পড়েন। আপনি কেন করেন? এটা বাঁচার জন্য করেন। তেমনি যারা কিছু দোয়া দুরূদ জানে তারা হয়তো সেগুলো করে, কিন্তু আর বাকিরা কারো না কারো গায়ে তাবিজ লাগায়, কারো না কারো কাছে লোহা থাকে, কেউ আবার আগুন ধরিয়ে রাখে। এমনও কথা শুনেছি যে জিন থেকে বাঁচার জন্যে কোনো ব্যক্তি আছে, বিড়ি সিগারেট হয়তো তার অভ্যাস নাই, কিন্তু ওই জিন ভূত থেকে বাঁচার জন্যে একটা বিড়ি নাকি জ্বালিয়ে সে রাস্তা দিয়ে হাঁটে বাঁচার জন্য। তাহলে এমন বহু কিছু আছে যে আমরা আমাদের সমাজের লোকেরা বিভিন্ন অনিষ্ট থেকে বাঁচার জন্য পদক্ষেপ গ্রহণ করে, কিন্তু একবার ভাবে না যে এই পদক্ষেপটা কি জায়েজ পদক্ষেপ না নাজায়েজ পদক্ষেপ। আমরা যেগুলো বাঁচার জন্য করি আমাদের ঘরে, এগুলো কি কোরআন হাদিস সম্মত নাকি আমাদের মন গড়া বানানো, এগুলো আমরা জানি না। কিন্তু কোরআন নাজিল করা হয়েছে আকাশ থেকে এবং আমাদেরকে জানানো হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ অকল্যাণ দুইটা জিনিস সৃষ্টি করেছে, এবং আল্লাহ যে অকল্যাণগুলো সৃষ্টি করেছে এগুলো খুব মারাত্মক। তার মধ্যে সব থেকে বড় অকল্যাণ হচ্ছে মানুষের জন্য জিন শয়তান, ইবলিস। যেই ইবলিস ষড়যন্ত্র করে আমাদের পিতা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছে, এই ইবলিসের কারণে। ইবলিস ভুল করিয়েছে তাকে দিয়ে। তাহলে ইবলিস শয়তান হচ্ছে আমাদের সব থেকে বড় ক্ষতিকারক একটা সৃষ্টি, অনিষ্ট, যার থেকে বাঁচার জন্যে দেখবেন আপনি ঘরে ঢুকতে গেলে দোয়া পড়তে হয়, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়তে হয়, বাথরুমে ঢোকার সময় দোয়া রয়েছে, মসজিদে ঢোকার সময় দোয়া রয়েছে, স্বামী স্ত্রীর সহবাসের সময় দোয়া রয়েছে, খাদ্যের সময় দোয়া রয়েছে। প্রত্যেকটা দোয়া আমাদেরকে এই জন্য করতে হয় যাতে করে ওই ইবলিস শয়তান থেকে, এর অনিষ্ট থেকে আমরা বাঁচতে পারি। এটা হচ্ছে আমাদের সব থেকে বড় অনিষ্ট। মানুষের জন্য সব থেকে বড় অনিষ্ট হচ্ছে বড় বড় রোগ ব্যাধি। এই যে কিছুদিন আগে
করোনা এসেছে পৃথিবীতে, এখনো চলছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের জন্য অনিষ্ট। কুষ্ঠরোগ, এগুলো হচ্ছে আমাদের অনিষ্ট। তারপরে আমাদের জন্য সব থেকে মারাত্মক অনিষ্ট হচ্ছে আমাদের জীবন এবং মৃত্যুর ফিতনা। কেউ আছে মুসলমানের ঘরের সন্তান, মুসলিম, বাপ মা নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে না, তাহলে এগুলো হচ্ছে খারাপ দিক, অনিষ্ট। তারপরে অনিষ্ট হচ্ছে কবরের আযাব। একটা ব্যক্তি যদি এই অনিষ্টতে লিপ্ত হয়, পড়ে যায়, তাহলে তাকে উদ্ধার করার মতন কেউ নাই। আমাদের জন্য সব থেকে মারাত্মক অনিষ্ট হচ্ছে হাসরের বিচারের মাঠের কঠিন পরিস্থিতি, এগুলো আমাদের জন্য অনিষ্ট। এবং আমাদের জন্য সব থেকে মারাত্মক ক্ষতিকর জায়গা হচ্ছে জাহান্নাম। এগুলো সব আল্লাহ সৃষ্টি করে রেখেছে মানুষদের জন্য, জিনদের জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোনো ব্যক্তি যদি এই সমস্ত মন্দ বিষয় থেকে বাঁচতে চায়, তাহলে তাকে আমার কাছে আশ্রয় গ্রহণ করা উচিত। এটা হচ্ছে একটা কারণ যে আপনি আল্লাহর কাছে কেন আশ্রয় গ্রহণ করবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন তিনি এমন এক সত্তা, তিনি ছাড়া আপনাকে কেউ আশ্রয় দেওয়ার মতো থাকবে না এই জায়গাগুলোতে। পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শুরুতে মসজিদে ঢুকতে সবসময় বলতেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাদের রাসূল এটা বলতেন। আপনি কি একবার ভেবেছেন এই কথাটা নিয়ে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ, তিনি কেন আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয় শয়তান থেকে? তাহলে শয়তান কত পাওয়ারফুল আপনি একবার চিন্তা করেন, যে যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়, যদি আল্লাহ তাকে আশ্রয় না দিতেন, তাহলে শয়তান থেকে বাঁচাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতার বাইরে ছিল। তাই আল্লাহ তাকে শিক্ষা দিয়েছে, যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আশ্রয়ের প্রয়োজন হয়, তাহলে পৃথিবীতে এমন কে আছে যে শয়তান থেকে নিরাপদ? কে আছে যে শয়তান আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ? আল্লাহ বলেছে যে আপনি যেহেতু আমাকে গুমরাহ করেছেন, এই মানুষের কারণে আমি গুমরাহ হয়েছি, আপনি যদি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেন, আমি এই আদম সন্তানের কাউকে রাখবো না, আমি ওদেরকে আমার সাথে জাহান্নামী করে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বলেছে, ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে অপশন দিয়ে দেওয়া হলো। শয়তান কিন্তু আল্লাহর পক্ষ থেকে ছাড় পেয়ে এসেছে, আর সে ফিল্ডে কাজ করে যাচ্ছে। আজকে কত ক্ষতি করেছে মুসলিম সমাজের শয়তান, এটা আপনি আপনার সমাজ দেখলে চিনতে পারবেন। আপনি মসজিদে গেলে চিনতে পারবেন যে শয়তান সাকসেস হয়ে গেছে। মসজিদের কাতার সবসময় খালি থাকে, ভরে না, নামাজি পাবেন না আপনি। কিন্তু আপনি মার্কেটে যান, সিনেমা হলে দেখেন, গান বাজনা যেসব জায়গায় হয় সেই জায়গাগুলো দেখেন, মেলা যেখানে হয় সেই জায়গাগুলো দেখেন, আপনি হাঁটতে পারবেন না। কিন্তু মসজিদে কেন এই কাজটা হয় না? মসজিদে কেন সেই পরিস্থিতি হয় না যে আপনি জায়গা পাচ্ছেন না? কারণ শয়তান আপনার সন্তানদেরকে ওইদিকে নিয়ে চলে গেছে। তাহলে এই অনিষ্ট থেকে আমরা মুখ ফিরিয়ে আছি। তো এরকমের বেশ কারণ আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের আশ্রয় চাওয়া ছাড়া কোনো উপায় নেই। প্রথমে আসুন আমি ধারাবাহিকতাভাবে আমি আপনাকে কথাটাকে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইতে হবে, এটা হচ্ছে আমাদের ইবাদত, এটা হচ্ছে দোয়া। দোয়ার কয়েকটি প্রেক্ষাপট আছে, রূপ থাকে। আমরা সাধারণত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলোকে দোয়া মনে করি না। আমরা মনে করি এগুলো জিকির। এগুলো কি? জিকির। তারপর আমরা দোয়া কোনটাকে মনে করি? যেমন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহুম্মা রাব্বানা হাযিহি রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, এটা দোয়া মনে করি। আমরা বলি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এটা আমরা দোয়া মনে করি। আমরা বলি রাব্বি জিদনি ইলমা, এটাকে আমরা দোয়া মনে করি। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটাকে দোয়া মনে করি। কিন্তু এগুলো সব দোয়া। এই দোয়া আর ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থেকে যে দোয়া করেছিলেন, এই দুই দোয়ার মধ্যে পার্থক্য আছে। তারপর আপনি যখন বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই দোয়া আর ওই রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই দুই দোয়ার মধ্যে পার্থক্য আছে। তো মোটামুটি আমি যদি আপনাকে বোঝাতে চাই, তাহলে আপনাকে এইভাবে বুঝতে হবে, সব দোয়া একরকম নয়। এই দোয়ার চারটা রূপ আছে, চারটা দিক আছে। এক হচ্ছে আমভাবে দোয়া, আপনি যা মুখ দিকে বলেন না কেন আল্লাহকে, এগুলো সবই দোয়া। কিন্তু কিছু দোয়া আছে খাস, সেটা কখন হয়? যখন আপনার একান্ত কিছুর প্রয়োজন হয়, সন্তানের প্রয়োজন, তখন আপনি দোয়া করতেছেন। আপনার রোগ হয়ে গেছে, তখন আপনি দোয়া করতেছেন। আপনার
ঘর বাড়ির প্রয়োজন, আপনার সন্তান পরীক্ষা দেবে, পাশ করার প্রয়োজন, এই ধরনের যত সেন্সিটিভ দোয়া আছে এগুলোকে সাহায্য বলে। আর আরবি ভাষাটাকে ইস্তেআনা বলে। ইস্তেআনা এটা হচ্ছে দোয়ার চেয়ে খাস। আমরা প্রত্যেকে হয়তো এই শব্দটা আপনার কাছে নতুন মনে হচ্ছে, কিন্তু আপনাকে যদি আমি উদাহরণ দেই আপনি বুঝতে পারবেন যে আসলে ইস্তেআনাটা কি। যেমন দেখেন, ইস্তেআনাটা হচ্ছে আল্লাহর কাছে বিশেষ সাহায্য চাওয়া। আর আপনারা প্রত্যেকে কিন্তু আল্লাহর কাছে অঙ্গীকার করে থাকেন যে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য কামনা করি। আমি তো বাংলায় বললাম, আপনাদের কারো ব্রেনে কি আছে সেই দোয়াটা কখন আপনি পড়েন যে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি আর একমাত্র তোমারই কাছে সাহায্য চাই? কোথায় আছে কোরআনের এই কথাটা? কেউ কি বলতে পারেন কোথায় আছে? আপনারা প্রত্যেকে তো সালাত পড়েন, তাই না? নামাজ পড়েন না আপনারা? আপনি এটা বুঝতে পারতেছেন না যে আপনি যে আল্লাহর কাছে প্রতিদিন বলেন যে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই কাছে সাহায্য চাই, কখন বলেন এই কথাটা আল্লাহকে? প্রত্যেক নামাজে। দেখেন, অর্থ না বুঝলে যা হয়। আপনি সূরা ফাতিহা পড়তেছেন প্রতিনিয়ত, সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়েন কে কে আছেন এমন? আপনারা সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়েন? তাহলে সূরা ফাতিহার 4 নম্বর আয়াতটা কি? আপনি তো আল্লাহকে বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ তুমি। তারপরে কি বলেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। কি অর্থ এর? আপনি আল্লাহকে কি বলেন? ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না। ওয়া ইয়্যাকা নাস্তাইন, আর আমরা তোমারই কাছে সাহায্য চাই। তাহলে আজকের পর থেকে অন্তত এই আয়াতটা ভুলবেন না, আশা করি সূরা ফাতিহার এই আয়াত। আপনি নামাজে যে আল্লাহকে কি বলছেন এটা আপনাকে বুঝতে হবে, তাহলে আপনার মন লাগবে না। আপনি সূরা ফাতিহাতে কি বলছেন আল্লাহকে যদি এটা না বুঝেন, আপনার কি লাভ আল্লাহকে বলে এগুলো? যে আপনি কি বলছেন আপনি জানেন না আল্লাহকে কি বলছেন। এজন্য আজকের পর থেকে সূরা ফাতিহার অর্থ মুখস্থ করবেন। দেখেন তো, এই যে একটু আগে বললাম যে আমরা খাস দোয়া করি আল্লাহর কাছে, সেটা হচ্ছে ইস্তেআনা। ইস্তেআনা হচ্ছে আল্লাহর কাছে সাহায্য তলব করা। আর আপনি 5 বার প্রতিদিন, কমের পক্ষে আপনি 40 বার আল্লাহর কাছে বলতেছেন এই কথা, আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। তখন একটা ব্যক্তি যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে এই কথা বলে যে আল্লাহ আমরা তোমারই কাছে সাহায্য চাই, এই কথাটা আপনি নামাজে যখন আল্লাহকে বললেন, নামাজের শেষে আপনার সেটা মনে কেন থাকে না? আপনার বিশেষ প্রয়োজনে তখন আল্লাহকে আপনি ভুলে কেন যান? অথচ নামাজে আল্লাহ আপনাকে শিখাচ্ছে, বান্দা তুমি আমার সাথে কেন অঙ্গীকার করে যাও, তুমি একমাত্র এই জমিনে আমার ইবাদত করবে আর তুমি কেবলমাত্র আমার কাছে সাহায্য চাইবে, অন্য কারো কাছে চাইবে না। এটা তো আল্লাহ আমাদেরকে 5 বার নামাজে শিখায়। তাহলে আপনি সেটা ভুলে কেন যান? যেমনি নামাজ শেষ আপনি আল্লাহকে ভুলে যান। আপনার জীবনের কত বিপদ আপদ আছে আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনি কতবার আল্লাহকে ডেকেছেন আর কতবার আপনি খুঁজেছেন কে আপনাকে উপকার করতে পারে। যারা বিভিন্ন পীরের মুরিদ হয়ে গেছে তারা দেখবেন আল্লাহকে অতটা বিশ্বাস করে না, বা আল্লাহর কাছ থেকে যে পাবে ওটা তার আস্থা হারিয়ে ফেলে। সে তখন ওই যার মুরিদ হয়ে আছে তার কাছে সে আশা করে যে আমার বাবা বা আমার পীরই আমাকে এনে দেবে, এমনটা সে তার বিশ্বাস জন্মে যায়। যারা তাবিজ ব্যবহার করেন দেখবেন আপনার বিশ্বাসটা তাবিজে চলে আসছে, আল্লাহর প্রতি আপনার বিশ্বাস নাই। যদিও আপনাকে একটা ধোঁকা দিয়ে দেওয়া হয়েছে যে তাবিজ তো কোরআন হাদিসের তাবিজ, ধোঁকা দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আপনি একবার ফিল করেন তো এই তাবিজ থাকার কারণে আপনার কি এটা মনে হয় যে আল্লাহ আপনাকে বাঁচাবে, নাকি আপনার মনে হয় যে তাবিজ আছে আমার কোনো ক্ষতি নেই? কোনটা ফিল হয় আপনার? যেই সমস্ত মা বোনদের কথা বললাম যে বাচ্চা হওয়ার পরে বাথরুমে গেলে পায়খানায় যাওয়ার সময় ম্যাচের কাঠি আর লোহা নিয়ে যায়, সে কি মনে করে নিয়ে যায়? সে কি মনে করে আল্লাহ তাকে বাঁচাবে, নাকি যে লোহা ম্যাচের কাঠি তাকে বাঁচাবে? কি বিশ্বাস তার এটা? এই যে কালি দেয়, যে বাচ্চাকে কপালে কালি দেয়, কিসের বিশ্বাসে দেয়? তার মানে সে ধারণা করে যে কালি দেওয়ার কারণে আমার এই বাচ্চার নজর লাগবে না। এই নজর থেকে তাকে কে বাঁচায়? এই কালিয়ে বাঁচায়। তাহলে আমাদের বাচ্চা যারা আমরা কালি ব্যবহার করি না, আমাদের বাচ্চাদেরকে কে বাঁচায়? আমাদেরকে বাঁচায় আল্লাহ। আমাদের বাচ্চাদেরকে বাঁচায় আল্লাহ। কিন্তু আপনি আপনার আল্লাহর প্রতি ওই আস্থাটা নাই, যার ফলে আপনি আপনার বাচ্চাকে কালি লাগিয়েছেন, যার ফলে আপনার তাবিজের প্রয়োজন হয়, যার ফলে আপনার ওই যে ঝাড়ু, আমাদের এখানে আমাদের ভাষায় এটাকে ঠুন্ডা ঝাড়ু বলে বা এরকম কিছু বলে, কি বলে এরকম কিছু বলে আপনাদের এখানে। আমি আপনাদের বেশি দূরের না, আমি নারায়ণগঞ্জের ছেলে, আমাদের বাড়ি হচ্ছে পূর্বপুরুষদের বারোদি, তাহলে ভাষার একটা মিল তো অবশ্যই আছে আশা করি। এগুলো আমাদের সমাজে চালু আছে।
কেন আপনি আল্লাহর বান্দা হয়ে আল্লাহর প্রতি আপনার সেই বিশ্বাসটা জন্মে না কেন? আপনি তো একটু আগে নামাজে বলে এসেছেন আল্লাহর কাছে, আল্লাহ আমরা তোমারই গোলামি করি, তোমারই ইবাদত করি, আর সাহায্য আল্লাহ তোমার কাছেই চাই। এই কথাটা 5 বার আপনাকে আল্লাহ স্মরণ করিয়ে দেয়। শুধু একবার, 5 বার, 5 ওয়াক্তে কমের পক্ষে 40 বার। আপনারা যারা সুন্নত নফল সব নামাজ পড়েন, একবার বলে দেখেছেন প্রতিদিন আপনি কয় রাকাত নামাজ পড়েন? 17 রাকাত ফরজ, আর 17 রাকাতেই সূরা ফাতিহা পাঠ করা হয়। 12 রাকাত সুন্নতের রাতেবা, তাহলে 29 রাকাত হয়ে যাচ্ছে এখানে। 1 রাকাত যদি 3 রাকাত যদি বেতের হয় তাহলে হয়ে যাবে 32 রাকাত। তারপরে আবার এশার মধ্যে আরো এক্সট্রা 4 রাকাত আপনারা পড়ছেন, আসরের সময় 4 রাকাত পড়ছেন, জোহরের সময় সম্ভবত আপনারা 12 রাকাত সালাত আদায় করেন। এভাবে গুনে দেখবেন যে প্রতিদিন কমের পক্ষে আপনি 40 রাকাত নামাজ পড়তেছেন, আর 40 বার আপনি আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমারই কাছে আমরা সাহায্য চাই। তারা আল্লাহ আপনাকে শিখালো আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, কিন্তু আপনি এটা ভুলে যান। যেমনি নামাজ থেকে আপনাকে ট্রেনিং, যেমন আমাদের চরিত্র কি হয়ে গেছে, এই যে ওয়াজ মাহফিলে আপনাকে কি শিক্ষা দেওয়া হবে, ওয়াজ শেষ আপনার শিক্ষা শেষ। জীবনে দেখেছেন কোনোদিন যে কোনো এলাকায় ওয়াজ হওয়ার পরে তারপরের দিন সবাই দাঁড়িয়ে রেখে নিয়েছে, মা বোনেরা সব পর্দা করে নিয়েছে, মসজিদে জায়গা হয় না, মসজিদ সব ফুল, এমনটা হয়েছে? হয় নাই। কিয়ামত হয়ে যাবে, হবে না। কারণ মানুষ উপদেশ গ্রহণ করতে চায় না। যদি এতদিন আপনারা কোরআন হাদিস থেকে উপদেশ গ্রহণ করতেন তাহলে আপনাদের প্রত্যেকটা বাড়ির মধ্যে পর্দা হয়ে যেত, প্রত্যেক যুবকের দাড়ি গজিয়ে যেত, প্রত্যেক যুবকের প্যান্ট টাকনার উপরে উঠে যেত, সিগারেট খাওয়া জর্দা খাওয়া ছেড়ে দিত। কিন্তু মানুষ দেখেন ওয়াজ থেকে খুতবা থেকে উপদেশ গ্রহণ করে খুব কম। যারা গ্রহণ করতে পারে তাদের জীবন কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু যারা গ্রহণ করছে না ওই বাপদাদার যেমন ছিল আপনি তেমনই হয়ে আছেন। যেমন আপনারা জন্ম, যেভাবে আপনি বড় হয়ে এই 60 বছর পার হয়ে গেছে এখন পর্যন্ত আপনার দাড়ি টিকে না আপনার গালে, কারণ আপনার গালে উর্বর শক্তি নেই, দাড়ি পড়ে যায় আপনার গাল থেকে, উর্বরই জন্মে না আপনার মধ্যে। এই উর্বরতা কিসে বাড়াবে আপনাকে? কোরআন হাদিস। আপনার কোরআন যদি অন্তরে ঢোকে তখন আপনার মধ্যে একটা উর্বর শক্তি বাড়বে, আর তখন গিয়ে আপনার দাড়ি টিকবে, দাড়ি পড়বে না, তখন আপনার নামাজি হবেন, তখন আপনার ঘরে পর্দা হবে। কিন্তু আপনাদের মধ্যে সেই উর্বরতা নাই। আল্লাহ যে মেডিসিন দিয়েছে আকাশ থেকে, যে কোরআন নাজিল করেছে, সেই কোরআন শুধু আপনাদের এই কানে ঢোকে, এদিক দিয়ে ঢোকে, এদিক দিয়ে বেরিয়ে যায়। কতজন ব্যক্তি আছে যে আপনি কোরআন পড়েন আর কোরআন আপনার অন্তরে ঢোকে, এমন কতজন ব্যক্তি আছে? আর যার অন্তরে কোরআন ঢুকবে তার চরিত্র চেঞ্জ হবে না, এটা তো হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলছেন এই কোরআন আমি নাজিল করেছি তোমাদেরকে পরিবর্তন করার জন্য। কিন্তু কোরআন আপনার ঘরে আছে, আপনার পকেটে আছে, আপনি কোরআনের হাফেজ, কিন্তু আপনার চরিত্রের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে যখন আপনি কোরআন হাদিস থেকে উপদেশ নিবেন না তখন এরকম হাজার বক্তব্য করে কোনো কাজ হবে না। এই জন্য দেখা যাচ্ছে মানুষ উপদেশ গ্রহণ করে না। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বার আপনি আল্লাহর কাছে অঙ্গীকার করছেন আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য চাই, কিন্তু আপনার ব্যক্তি জীবনে সেটা আপনি করে দেখাতে পারেন না। কতজন ব্যক্তি আছে এরকম যে যেই কোনো পরিস্থিতিতে সে শুধু আল্লাহকে ডাকে, দেখেন পাবেন না খুঁজে। তার জীবনে মাঝে অন্য কেউ না কেউ ইন্টারফেয়ার করে আছে, অন্য কেউ না কেউ ঢুকে গেছে। তার সাথে আল্লাহর সরাসরি সম্পর্ক ছিল, কিন্তু সেই জায়গাটাতে মিডলে মাঝখানে আরেকজন ঢুকে গেছে, কোনো আল্লাহর ওলি ঢুকে গেছে, বড় ধরনের কোনো হুজুর ঢুকে গেছে, কিন্তু ঢোকা উচিত ছিল না। আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দিয়ে রাসূলের দায়িত্ব শেষ, রাসূলকে আল্লাহ উঠিয়ে নিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে চলে গেছে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে দাওয়াতটা তিনি এনেছিলেন এই কোরআন দিয়ে আমাদেরকে আল্লাহর সাথে একটা সম্পর্ক করিয়ে দিয়ে রাসূলের দায়িত্ব শেষ হয়ে গেছে। মাঝে আর কাউকে আল্লাহ রাখেনি। এখন আপনার সাথে আপনার রবের ডাইরেক্ট সম্পর্ক। কোরআনের কত জায়গায় আছে আপনি আল্লাহকে যে ডাইরেক্ট পাবেন, কত জায়গায় আছে। একটা চমৎকার আয়াত যেটা সূরা বাকারাতে আছে, যেখানে সিয়ামের আলোচনা 185 নাম্বার, তারপরের আয়াতটাই 186 নাম্বার। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দারা কি এটা জানে না যে আমি আমার বান্দার অত্যন্ত কাছাকাছি আছি? এটা কি ভুলে গেছে বান্দারা? আল্লাহ যখন নিজে আপনাকে একথা জানিয়েছে যে বান্দা আমি তোমার অত্যন্ত নিকটে আছি, তাহলে আপনার কিসের ভয়? কেন আপনার আস্থা জাগে না আল্লাহর প্রতি? আপনি যে আল্লাহকে ডাকবেন আর আপনার ডাক যে আল্লাহর কাছে পৌঁছে, এটা আপনি কেন ফিল হয় না? মানে আপনার এটা অনুভব কেন হয় না? কোরআনের প্রতি কি আপনার বিশ্বাস নাই? তাহলে আল্লাহ যেহেতু কোরআনে বলেছে, কি বলেছে? ওয়াইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি কারীব,
আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে নবী, যখন আমার কোনো বান্দা আপনার কাছে জিজ্ঞেস করে আমার সম্পর্কে যে আমি কোথায় বা আমি কেমন বা আমার সম্পর্কে জানতে চায়, ওয়াইদা সালাকা ইবাদি, আমার বান্দা যখন আপনার কাছে জানতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে এই কথা বলেনি, কুল, আপনি বলে দেন, এই কথা বলেনি আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কথাটা সরাসরি আপনাকে আমাকে বলেছে যে তুমি তোমার রব সম্পর্কে জানতে চাও, আপনি যদি আমার কাছে জিজ্ঞেস করেন, আল্লাহ নিজে যেন আপনাকে বলতেছে যে তুমি এই হুজুরের কাছে আমার সম্পর্কে জানতে চাও, ইযা সালাকা ইবাদি, আল্লাহ বলেনি হে হুজুর তুমি বলে দাও কুল, বরং এখন জবাবটা আল্লাহ স্বয়ং দিচ্ছে। দেখেন আল্লাহ কি বলেছে, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি, আল্লাহ বলে নাই কুল, এখন আল্লাহ জবাব দিচ্ছে ফা ইন্নী কারীব। আল্লাহ বলছেন বান্দা যেমনি তুমি জিজ্ঞেস করেছো তোমার রব সম্পর্কে, আল্লাহ বলছেন ইন্নী কারীব, আমি তোমার নিকটে আছি। আল্লাহ আমাকে বলে না যে তুমি বলে দাও আমার পরিচয়, বরং সরাসরি এখন উত্তরটা আল্লাহ দিচ্ছে। যেমন ধরে নেন আপনি কারো সম্পর্কে জিজ্ঞেস করতে চাচ্ছেন, উনি এখানে আছে, আমাকে জিজ্ঞেস করে উনি কই, এখন আমি বলার আগে উনি নিজেই এসে বলতেছে এই যে আমি, আপনার কেমন মনে হবে বিষয়টা? আপনি কোনো বড় মাপের ব্যক্তিকে খুঁজতেছেন, উনি নিজেই যদি আপনার কাছে এসে বলে যে আমি, আসেন, আপনার কেমন মনে হবে? যার কাছে যেতে হয়তো কয়েকটা পর্দা পার হতে হয়, তারপরে হয়তো গিয়ে আপনি তার দেখা পেতেন, সে নিজেই এসে যখন আপনার কাছে বলছে যে এই তো আমি, আপনার কেমন মনে হবে তখন? সেখানে আল্লাহ বলছেন ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, আমি অত্যন্ত নিকটে আছি, আন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। আল্লাহ বলছেন যখন কোনো ব্যক্তি আমাকে ডাকে, শব্দটা প্রয়োগ কি করেছে? ইজা। ইজা মানে কি? আল্লাহ বলছেন উজিবু দাওয়াতাদ দাঈ, দাঈন হচ্ছে যেই ব্যক্তি আহ্বান করে সে। আল্লাহ বলছেন যখন কোনো আহ্বানকারী, এটা আল্লাহ বলে নেই কে, আল্লাহর ওলি, আল্লাহর নবী, না নবীর সন্তান, না ওলির সন্তান, না আম পাবলিক, না ২৫০০-এর কোন একটা খেতে খামারে কাজ করা ব্যক্তি, আল্লাহ বলে নাই কিছুই। আল্লাহ বলছেন উজিবু দাওয়াতাদ দাঈ, যে আমাকে ডাকে সে কে? আল্লাহ বলছে এটা আমার পার্সোনাল দেখার দরকার নাই, কে আমাকে ডেকেছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, আর সে যখন আমাকে ডাকবে আল্লাহ বলছে তখনই তার ডাকে আমি সাড়া দিই। আপনি পাক না না পাক এটা আল্লাহ বলেনি, রাতে না দিনে কখন এটা আল্লাহ বলেনি, আল্লাহ বলছে ও আমাকে যখন ডাকবে তখনই ওর ডাকে আমি সাড়া দিই। এটা আপনার কোরআনে লেখা আছে, তাহলে কেন সেই কথার প্রতি আমাদের আস্থা নাই? আল্লাহ বলছেন ফালিয়াস্তাজিবু লি, তুমি যদি মনে করো যে তোমার ডাকে আমি সাড়া দেব, তাহলে আমার প্রতি ঈমান আনো। আমি যে তোমাকে বললাম যে আমি তোমার নিকটে, আল্লাহ বলছে আপনাকে কথা যে আল্লাহ যে আপনার নিকটে, আল্লাহ বলছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি। এই যে আমি যে তোমাকে কথাটা বললাম যে বান্দা আমি তোমার নিকটে আছে, আমাকে ডাকলে আমি শুনতে পাই, তুমি আমার এই কথাটা মেনে নাও, ওয়া লিউমিনু বি, এবং আমার প্রতি ঈমান আনো। আল্লাহ বলছেন যখন তুমি আমার প্রতি ঈমান আনবে আর আমার এই কথাটাকে মেনে নেবে, তখন তুমি সেই ব্যক্তি, তুমি যখন আমাকে ডাকবে তখনই তোমার ডাকে আমি সাড়া দেব। এটা আপনার রব বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে দোয়া করতে হয়। দোয়ার কয়েকটা রূপ বলেছিলাম। একটা রূপ কি? ইস্তেআনা। ইস্তেআনা হচ্ছে সাহায্য চাওয়া। যেমন আপনি সূরা ফাতিহায় কি বলতেছেন? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। দেখেন ইস্তেআনা শব্দটা আছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছেই আমরা সাহায্য তলব করে থাকি। কোরআনের আরো একাধিক আয়াতে আছে, যেমন সূরা বাকারাতে আপনি ৪৬ নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বনী ইসরাঈলদেরকে সম্বোধন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিল যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য তলব করো কিসের মাধ্যমে? ধৈর্য ধারণ করার মাধ্যমে এবং সালাত আদায় করার মাধ্যমে। সালাত তো বুঝেন, আমি কয়েকবার সালাত শব্দটা বললাম।